السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো। আমরা আজকে আলিম প্রথম বর্ষের গুরুত্বপূর্ণ বিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা শরীফের 6 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুত তায়াম্মুম নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু আগেই তেলাওয়াত শুনিনি। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে প্রথমে আমরা জেনে নিব এই আয়াতটি কেন অবতীর্ণ হলো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ উম্মুল মুমিনিন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী এক যুদ্ধ থেকে আসার সময় সেই যুদ্ধটি কে বলা হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে গাজওয়াতু যাতির রিকা। আসার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হার হারিয়ে গিয়েছিল। গলার হার খুঁজতে খুঁজতে সেখানে দেরি হয়ে গিয়েছিল, রাত কাটাতে হয়েছিল। সকাল উদিত হওয়ার পর ওযু করার জন্য পানি তালাশ করা হলো, কিন্তু কোথাও পানি পাওয়া গেল না। এই মুহূর্তে সবাই চিন্তিত হয়ে পড়লেন, কি করবে, পবিত্রতা কিভাবে অর্জন করবে, নামাজ কালাম কিভাবে আদায় করবে। তখন আল্লাহ জাল্লা জালালুহু হযরত জিবরিল আমিনের মাধ্যমে এই সূরাতুল মায়েদা শরীফের 6 নম্বর আয়াতটি আল্লাহ নাযিল করলেন তায়াম্মুমের বিধান দিয়ে। আমরা প্রথমে আয়াতের অনুবাদটা জেনে নিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটি ইয়া বলে আল্লাহ সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে বা নামাজের দিকে দাঁড়াবে, নামাজ আদায়ের জন্য দাঁড়াবে, ফাগসিলু, অতঃপর তোমরা ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের দুহাত, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত বা কোনই সহ, ওয়ামসাহু, এবং তোমরা মাসাহ করবে, বিরুউসিকুম, তোমাদের মাথাকে, মস্তককে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাগুলোকে তোমরা ধৌত করবে টাকনু পর্যন্ত। রিজলুনের বহু বচন আরজুল। ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, এরপর আল্লাহ বলেছেন আর যদি তোমরা অপবিত্র হয়ে যাও, অর্থাৎ এমন অপবিত্রতা যে অপবিত্রতার মাধ্যমে গোসল করতে হয়, এই ধরনের অপবিত্র তোমরা যদি হয়ে যাও, ফাতাহহারু, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। কেন ফাতাহহারু দ্বারা বোঝানো হয়েছে যে তোমরা গোসল করে নাও। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমরা, মরিদুনের বহুবচন মারদা, তোমরা যদি রোগাক্রান্ত হও, আও আলা সাফারি, অথবা যদি তোমরা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের মধ্যে কেউ যদি গায়েত পায়খানা প্রস্রাবের স্থান থেকে আসে, আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা যদি স্ত্রীদের নিকটে যাও, স্ত্রীদের সাথে মিলিত হও, ফালাম তাজিদু, অথবা তোমরা যদি না পাও মাআন, পানি যদি পাওয়া না যায় এমত অবস্থায়, ফাতায়াম্মামু, অথবা তোমরা তায়াম্মুম করবে, সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা। ফামসাহু, অতএব তোমরা মাসাহ করবে। ফামসাহু এটা আমরের সিগা, ইমসাহু, তোমরা মাসাহ করবে, বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিকুম, এবং তোমাদের হাত, মিনহু, ওহা থেকে,
ওয়াহাদারা, মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা তোমরা তোমাদের হাত এবং মুখমণ্ডল মাসেহ করো। মা ইউরিদুল্লাহু, আল্লাহ ইচ্ছা করেন না, মা ইউরিদু, আল্লাহ ইচ্ছা করে না, আল্লাহ লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, তোমাদেরকে অসুবিধায় ফেলতে, কোন কাঠিন্য, কোন কঠিন জটিলতার মধ্যে ফেলতে আল্লাহ তোমাদেরকে ফেলতে চায় না। ওয়ালাকিন, এবং কিন্তু, ইউরিদু, তিনি ইচ্ছে করেন, লিইউতাহহিরাকুম, তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে, ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদের উপর তার অনুগ্রহ পরিপূর্ণ করতে চান, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। অর্থাৎ ওযু না করলে মানুষ, ওযুর পানি পাওয়া না গেলে মানুষ সমস্যায় পড়বে। আল্লাহ বলেন সমস্যায় পড়তে হবে না, ওযুর বিকল্প হিসেবে আমি দিয়ে দিলাম তোমাদের জন্য তায়াম্মুম। তায়াম্মুম করে তোমরা নামাজ পড়তে পারবে, তোমরা কোরআন পড়তে পারবে। তায়াম্মুম করে তোমরা ওযুর বিকল্প হিসেবে তায়াম্মুম দিয়ে ওযু করে যা কিছু করা যায় সবকিছু তায়াম্মুম করে তোমরা করতে পারবে। তাহলে আমরা প্রথমে এই আয়াতের অনুবাদটা ভালোভাবে শিখে নিব, তরজমাটা, শানে নুজুলটা শিখে নিব, যে আয়াতটি কেন অবতীর্ণ হলো। এরপরে আমরা একটু যাব, আমি এখানে দেখাতে চাই যে আমরা কিছু প্রশ্ন, যেমন বাইয়িন সাবাবা নুজুলিল আয়াতিল কারীমা, এই মহাগ্রন্থ, এই সূরাতুল মাইদা শরীফের 6 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার শানে নুজুল, সাবাবুন নুজুল, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটি আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে আরেকটি প্রশ্ন হতে পারে, মা মানাল ওয়াদু ওয়াত তায়াম্মুম, ওয়াদু এবং তায়াম্মুম শব্দের লগাতান ওয়া শারআন, আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি? ওযু শব্দের কি অর্থ, তায়াম্মুম শব্দের কি অর্থ, আবিধানিক এবং পারিভাষিক। ওয়া কাম ফরদান ফীহিমা, এবং ওযুর মধ্যে কয়টি ফরজ রয়েছে এবং তায়াম্মুমের মধ্যে কয়টি ফরজ রয়েছে, বাইয়িন মুফাসসালান, এটা বিস্তারিত বর্ণনা করতে হবে। এরপরে আমরা তাহকিক ইস্তেমাল, আরো এই ধরনের বড় বড় আরো কিছু রচনামূলক প্রশ্ন হতে পারে, যেমন হতে পারে মাল ইখতিলাফ ফি মাসহির রাস বাইনাল আইম্মা, ইমামদের মাঝে যে মাথা কতটুকু মাসে করতে হবে, কি পরিপূর্ণ পুরা মাথায় মাসে করতে হবে নাকি 4 ভাগের 1 ভাগ করতে হবে, পরিমাণ কত? মিকদার আন-নাসিয়া, আমাদের মাযহাব মতো কপাল পরিমাণ, যে মাথার যেটাকে 1/4 বলা হয়। তাহলে এখানে আমাদের মাযহাবের সাথে অন্যান্য মাযহাবের সাথে কোন ধরনের মত পার্থক্য আছে কিনা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যেহেতু মাথা মাসে করতে হবে মাথার 4 ভাগের 1 ভাগ, যেটিকে বলা হয় মিকদার আন-নাসি, সুতরাং এই প্রশ্ন হতে পারে। আরো আরেকটি প্রশ্ন হতে পারে যে এই আয়াতটি হাল হাদিহিল আয়া আয়াতুল ওযু আম আয়াতুত তায়াম্মুম, যে 6 নম্বর আয়াতটি পড়লাম সূরাতুল মাইদা শরীফে, এটি কি আয়াতুল ওযু? কারণ এখানে ওযুর কথা আছে, যে তোমরা নামাজে দাঁড়ালে তোমরা ওযু করবে, তাহলে এটাকে কি আমরা ওযুর আয়াত বলবো নাকি তায়াম্মুমের আয়াত বলবো? নিঃসন্দেহে আমরা এটাকে তায়াম্মুমের আয়াত বলবো, যেহেতু ওযু, তায়াম্মুম হলো ওযুয়ের নায়েক, প্রতিনিধি। অর্থাৎ ওযু করতে পারার ফলে কোন রোগ আক্রান্ত ব্যক্তি, এমন রোগ যে মারা যাওয়ার সম্ভাবনা আছে বা হয়তো সে রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে পানি লাগালে, তাহলে সে অবশ্যই তায়াম্মুম করতে পারবে। অথবা কোন মুসাফির সফর অবস্থায় আছে, পানি পাওয়া যাচ্ছে না, তাহলে সেই মুসাফির তায়াম্মুম করতে পারবে। তাহলে এমন ঘরে থাকা কোন ব্যক্তি যদি আশেপাশে যে দূরত্বের মধ্যে পানি পাওয়া না গেলে তায়াম্মুম করা বৈধ, এই ধরনের দূরত্বে যদি কোথাও পানি পাওয়া না যায়, তাহলে সে অবশ্যই তায়াম্মুম করতে পারবে। এখন আমরা এই আয়াতের মধ্যে যে কঠিন কঠিন তাহকিক গুলো আছে, এই তাহকিক গুলো একটু আমাদেরকে করতে হবে। যেমন কুমতুম, কুমতুম, এই যে কুমতুম, এটার মাসদার হলো আল কিয়াম, কামা ইয়াকুমু কিয়ামান, কামা কামা কামু, কামাত কামাতা, কুমনা কুমতা কুমতুমা কুমতুম, জামা মুযাক্কার হাজির সিগা, কাফ ওয়াও মিম, এটা মুলাক্কাব জিনসে আজওয়াফে ওয়াবি। কামা ইয়াকুমু, কাওয়ামা ইয়াকবুমু, নাসারা ইয়ানসুরু, এটা আমরা বলবো কাওয়ালা ইয়াকবুলু, ক্বালা ইয়াকুলু, এভাবে আমরা এটা কুমতুম, এটা ভাবে নাসারা থেকে বলবো।
তাহলে এই শব্দটা আমরা তাহকিক জানলাম। তাহকিক গুলো শিখতে হবে, যেহেতু আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে তাহকিক আসবে। এরপর আরেকটি তাহকিক হতে পারে, যেমন ফাগসিলু, এই যে ফাগসিলু, ফাগসিলু, এখানে ফা এটা যেহেতু হরফে আতফ, বা এটা আমরা ফায়ে জাযাইয়া বলবো, যেহেতু এর আগে শর্ত আছে, তাহলে ফাগসিলু বা এটা লিল জাযা। এরপরে ইগসিল, ইগসিলা, ইগসিলু, এটা আমরের জামা মুযাক্কার হাজিরের সিগা। আল ওয়াসলু মাসদার হতে গায়েন সিম লাম মাদ্দা জিনসে সহি, এটা এই তাহকিকটা আমরা লিখতে পারি। আয়াতের মধ্যে আরো অনেক তাহকিক আছে, আমি উদাহরণস্বরূপ কয়েকটি তাহকিক এখানে লিখে দেখাচ্ছি, কিন্তু প্রতিটি শব্দকে তাহকিক করে পড়াটাই একজন দক্ষ আলেম হওয়ার জন্য, কোরআন সুন্নাহ বোঝার জন্য, আরবি নাহু সরফ ফিকা আরবি কিতাবগুলো বোঝার জন্য প্রতিটি শব্দকে তাহকিক করে পড়তে হবে। যেভাবে বলা হয়েছে কোন কবিতার মধ্যে, ইলমারা হারগিজ নায়াবি তা নাদারি হিসাব হিরস কোতা ফাহম কামিল জমে খাতির কুল্লে হাল খিদমতে উস্তাদ বায়ত हम सबक खानी मदाम लफ्जरा तहकीक खानी दाशफी मर्दे कमाल। প্রত্যেক শব্দকে আমরা তাহকিক করে পড়ব এবং পারলে আমরা তারকিব করব। আমরা আরো সময় থাকলে এর একটু তাফসীরও করব, যেহেতু কোরআনুল কারীম বোঝার জন্য শানে নুজুল বুঝতে হবে, আবার তাহকিক বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। কোরআনুল কারীম এটা বিশাল এক সমুদ্র, সমুদ্র। তারপর আরেকটা তাহকিক আমি লিউত, এরপরে যেমন একটা তাহকিক লাম ফালাম তাজিদু, এখানে আছে ফালাম তাজিদু, তোমরা যদি না পেয়ে থাকো, লাম তাজিদু, লাম তাজিদ, লাম তাজিদা, লাম তাজিদু, এটা কোন সিগা? এটা আল ভিজদানু মাসদার থেকে ওয়াজাদা ইয়াজিদু বাবে দারাবায়। এই তাহকিকটা তোমরা শিখে নিতে পারো। এভাবে আরো অনেক তাহকিক আছে, তাশকুরুন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্তই থাকি। সামনে হয়তো আর কোন একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে, টপিক নিয়ে আমরা উপস্থিত হব। তোমরা আমাদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যে পড়াগুলি আমি দিচ্ছি মাদ্রাসা যখন খুলবে, যখন পরিবেশ পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হবে, তোমরা আমাকে এই আয়াতের অনুবাদটুকু, শানে নুজুলটুকু, এবং যে প্রশ্নটা দিলাম মামানুল ওয়াদু ওয়াত তায়াম্মুম লুগাতান ওয়া শারআন, এই প্রশ্নটি এবং তাহকিকগুলো পারলে আরো কয়েকটি বড় প্রশ্ন আয়াতের অধীনে আরো কিছু মুলহিকাত সংশ্লিষ্ট প্রশ্ন তোমরা লিখে আমাকে অবশ্যই দেখাবে। মাদ্রাসা যখন খুলবে, স্বাভাবিক হবে পরিবেশ পরিস্থিতি। আর অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থীরা তোমরা যদি আমার এই ক্লাস দেখে থাকো, তাহলে তোমরাও আয়াতের অনুবাদটি ভালোভাবে শিখবে, সবাবে নুজুল শিখবে, এভাবে প্রতিটি শব্দকে তাহকিক করবে, এবং আয়াত সংশ্লিষ্ট যে ছোট প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করে তোমাদের ক্লাস টিচারকে মাদ্রাসা খোলার পরে তোমরা দেখাবে। তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের এলেমের বৃদ্ধির জন্য তোমাদের এগুলি কাজে আসবে। আমরা অবহেলা করব না। আমরা এই সময়গুলোকে, যে সময়তে আমরা ঘরে থাকতেছি, সময়কে কাজে লাগাবো। আল্লাহ সবাইকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অধ্যয়ন করে মানব জীবনের সব সমস্যার সমাধান কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই জন্য মানুষের সমস্যায় পড়ে যাবে, পানি না পেলে কি করতে হবে। আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াতুত তায়াম্মুম নাজিল করে গোটা মানবতাকে একটা সমাধান দিয়ে দিয়েছেন, যে পানি পাওয়া না গেলেও নামাজ বাদ দেওয়া যাবে না, পাক পবিত্রতা বাদ দেওয়া যাবে না। পাক পবিত্রতার আরেকটি মাধ্যম হলো তায়াম্মুম। আল্লাহ পাক তায়াম্মুমের কয়টি ফরজ আছে, ওযুর কয়টি ফরজ আছে, বিস্তারিত আমাদেরকে শিখে আয়ত্ত করে আমাদের নিজেদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।